নমস্কার বন্ধুরা, আমি সোমা গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আশা করি আমার মতো আপনাদেরও দিদা ঠাকুমা ছোটবেলায় আপনাদের খাইয়েছে। আর এই রান্নাটা ছোট থেকে বড় সবাইকে কিন্তু নিশ্চিন্তে খাওয়াতে পারেন, কেননা এটা এতটাই টেস্টি হয় আর এতটাই হেলদি। তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। ফেনা ভাতটা তৈরি করার জন্য আমি মিক্সির জারটা নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমেই দিয়ে দেব একটু ছোলার ডাল। এই ছোলার ডালটা 3-4 ঘন্টা জলে ভেজানো ছিল। এবার এটাকে আমি বেটে নেব, তাই জারটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ ছোলার ডাল আছে। এবার এই ডালটা বেটে নেওয়ার জন্য এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি, মানে বাটতে যতটা জলের দরকার। এবার এই ডালটাকে আমি বেটে নিয়ে নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। ডালটা ভালো করে বেটে নিয়েছি। এবার মূল রান্নাটা করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, প্রায় 1.5 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন, অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার জলটা ভালো করে ফুটে ওঠা অবধি একটু অপেক্ষা করতে হবে। জলটা দেখুন ভালো করে ফুটে উঠেছে। এবার ফ্লেমটা একটু কমে করে দিলাম। এবার ডালটা যে বেটে নিয়েছিলাম তার থেকে ছোট ছোট মুইঠার মতো করে আমি জলে দিয়ে দিলাম। আজকে আমি যেভাবে এই ফেনা ভাতটা তৈরি করছি সেইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, যেমন টেস্টি হয় সেরকমই এটা স্বাস্থ্যকর। এর মধ্যে প্রচুর সবজি পড়বে আর ছোট থেকে বড় সবাইকে কিন্তু খাওয়াতে পারেন। সকালের ব্রেকফাস্টের জন্য এটা কিন্তু অসাধারণ হয়, ট্রাই করে দেখতে পারেন। সমস্ত মুইঠাগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর আরেকটা কথা আমি বলতে ভুলে গিয়েছি, ডাল বাটার মধ্যে কিন্তু আমি সামান্য একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর মুইঠাগুলো জলের মধ্যে দিয়েছি। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে 3-4 মিনিট এগুলো সেদ্ধ করে নিচ্ছি। প্রায় 3-4 মিনিট মুইঠাগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার ঢাকা তুলছি। এবার দেখে নেব এগুলো কেমন সেদ্ধ হয়েছে। দেখুন এগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মানে শক্ত মতো হয়ে গেছে। এবার এগুলো আমি তাহলে তুলে নিচ্ছি। আর এগুলোকে এবার ছোট ছোট করে কেটে নেব। গোটাও রাখতে পারেন, তবে ছোট ছোট করে কেটে দিলেই বেশি ভালো হয়। তাহলে এগুলো আমি তুলে নিচ্ছি আর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। এবার অন্য একটা কড়াই বসিয়েছি। এর মধ্যে আমি প্রথমেই জল দিয়ে দিচ্ছি। প্রায় 3 গ্লাস পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার জলটা ভালো করে গরম হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে। জলটা দেখুন ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর আর আলুর টুকরো। আমি এখানে পরিমাণটা বলবো না, কেননা এটা নিজেদের পছন্দ মতো আপনারা দেবেন। এবার ফ্লেমটাকে একটু কমে রেখে মিনিট 2 একটু ঢাকা দিয়ে রান্না করছি। মিনিট 2 ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকা তুলছি। এবার এর মধ্যে এক এক করে আরো কিছু সবজি পড়বে। প্রথমেই দিয়ে দিচ্ছি পটলের টুকরো, দিয়ে দিচ্ছি ঝিঙের টুকরো, এবার দিয়ে দিচ্ছি কাঁচা কুমড়ো। আপনারা এখানে কাঁচা কুমড়োর জায়গায় পাকা কুমড়োও দিতে পারেন। আর কাঁচা কুমড়ো দিয়েছি বলে আমি খোসা শুদ্ধই কেটেছি। সবকিছু জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটা ওই একই রেখে আবারও মিনিট 2 ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। মিনিট 2 আবারও রান্নাটা করে নিয়েছি। এবার ঢাকা তুলছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গোবিন্দভোগ চাল। আমি এই ফেনা ভাতটা গোবিন্দভোগ চাল দিয়ে করছি, তবে আপনারা বাসমতি, দেরাদুন বা যে কোনো আতপ চাল দিয়ে করতে পারেন। দিয়ে দিলাম চালটা। আর এখানে 2 কাপ পরিমাণ চাল আছে। চালটাকে আমি 20-25 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। জলের সাথে ভালো করে চালটাকে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল, তাতেও ভিজিট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। চালটাকে সবকিছুর সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ফ্লেমটা ওই একই রেখে আবারও ঢাকা দিয়ে আমি রান্না করে নেব যতক্ষণ না সবকিছু সেদ্ধ হয়ে যায়। মিনিট 5 রান্নাটা হয়ে গেছে। এবার ঢাকা তুলছি। চালটা কেমন সেদ্ধ হয়েছে সেটা আগে দেখে নিতে হবে। চাল দেখুন 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব একটু শাক। ভাতের মধ্যে এটা ঢুকিয়ে দিচ্ছি। এবার এটাকে আবারও ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। মিনিট 4 আবারও রান্নাটা হয়ে গেছে। এবার ঢাকা তুলছি। আমি কিন্তু মাঝে ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুনটা একটু চেক করে নিয়েছিলাম। একটু নাড়াচাড়া না করে দিলে এটা এখন ঘন হয়ে এসছে, তো নিচ দিয়ে লেগে গেলে সে খাওয়ার টেস্টটা আর পাবেন না।
এবার এর মধ্যে দিয়ে দেব মুইঠাগুলো, যেগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর যে জলটা ছিল সেই ডালের জলটাও কিন্তু এর মধ্যে অ্যাড করব, এতে কিন্তু দারুণ টেস্ট আসে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ফ্লেমটা ওই একই রেখে আবারও মিনিট 2 রান্না করে নিচ্ছি। মিনিট 3 আবারও রান্নাটা করে নিয়েছি। ঢাকা তুলছি, নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কিন্তু রান্না মোটামুটি রেডি। এবার শুধু শেষ পর্যায়ে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল, তবে এখানে আপনারা ঘি বাটার নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের অত্যন্ত সুস্বাদু ও স্বাস্থ্যকর ফেনা ভাতের রেসিপি। গ্যাসটা এখানে বন্ধ করে দিলাম। এবার মিনিট 2 জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই দুর্দান্ত স্বাদের এবং স্বাস্থ্যকর ফেনা ভাতের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। এটা যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে যদি আপনারা তৈরি করেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। সেটা একবার ট্রাই করুন, তাহলেই বুঝতে পারবেন। আর এই রান্নাটা ছোট থেকে বড় সবাইকে কিন্তু নিশ্চিন্তে খাওয়ানো যায়। তাই দেরি না করে পারলে এটা একবার ট্রাই করে ফেলুন, আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।